চলো 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 চলো। শুভ দুপুর বন্ধুরা, আজকে হচ্ছে মে মাসের 29 তারিখ। আজকে আমরা বেরিয়ে পড়েছি কিছু সাইট সিনের জন্য। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠেছিলাম, আর আজকে সকালে এসে পৌঁছেছিলাম গুয়াহাটিতে। ট্রেনটা লেট ছিল তাই কিছুটা লেট হয়ে গেছিলো, আর হোটেল খোঁজাখুঁজি করতেও লেট হয়ে গেছিলো। তা তোমাদেরকে হোটেলটা কোথায় আছে একটু দেখিয়ে দিই। দেখো হোটেলটা আছে এদিকে, এটা হোটেলে যাওয়ার রাস্তা দিদার মার্কেটের এখানে। আর এদিকে তাকাও, এদিকে হচ্ছে ব্রিজটা যেখানে আছে তার বাঁ দিকে হচ্ছে স্টেশন। জাস্ট এখান থেকে 200-250 মিটারই হবে হোটেল থেকে। আর এই হোটেলের অপোজিটে আছে অটো পার্কিং, কার পার্কিং। আর এখান থেকে আমরা অটো রিজার্ভ করে নিলাম বশিষ্ঠ আর বালাজি যাওয়ার জন্য। তোমরা চাইলে বাসে করে যেতে পারো, 30 টাকা কি 25 টাকা করে নেবে যাওয়ার জন্য। আর অরেঞ্জ কালার যেগুলো আছে সেগুলো নন এসি, আর সবুজ কালার যেগুলো সেগুলো এসি বাস, কিন্তু যথেষ্ট কম দামে, ভাড়াও যথেষ্ট কম। এখন বেজে গেছে দুপুর 2টোরও বেশি। গুয়াহাটির রাস্তা কিন্তু খুব ভালো। আর এই পৌঁছে গেলাম বশিষ্ঠ আশ্রম। এদিকে তো কাজ হচ্ছে, কিছু বানাবে হয়তো নতুন করে আবার মনে হয়। সামনেটা এগিয়ে যাই, দেখি সামনে সিঁড়ি হয়তো বেশি নেই। আর এখানে লেখা আছে জুতো চপ্পল পরে ওটা নিষিদ্ধ, সিঁড়ি তো বেশি নেই। এদিকে আছে জুতো রাখার জায়গা, অল্প কিছু টাকা নেবে। সিঁড়িতে দেখি ওঠা যাক। সিঁড়িগুলো অল্প, কিন্তু সিঁড়িগুলো খুব খাড়া রয়েছে। আর ভেতরে এসে প্রথম দর্শন করে নিলাম হনুমানজিকে। ওদিক থেকে কিন্তু ঝর্ণার জলে আওয়াজ আসছে খুব জোরে। আগে মন্দিরের ভেতরে যাই, তারপরে ওদিকে যাব। এখানে কিন্তু অনেক কটা শিবলিঙ্গ আছে। আর এদিকে যাই, দেখি কি আছে। এখানেও শিবলিঙ্গ আছে। আর এদিকটা দেখি, এদিকে দর্শন করার জায়গাটা কিন্তু নিচে। এখানকার সিঁড়িগুলো খুব খারাপভাবে করা, অন্ধকার জায়গা, নামার কিন্তু খুব সমস্যা, ধীরে ধীরে নামতে হবে। এখানে কি আছে একটু দেখানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে না সেভাবে, খুব অন্ধকার। চলে আসলাম কিন্তু বাইরের দিকে, সামনে যাই একটু দেখি। দেখো এখানে কিন্তু এরকম 3টে জলের ধারা হয়েছে, একটা মান্যতা আছে কিন্তু এটা নিয়ে। বশিষ্ঠ মুনি এই জলের ধারাতে স্নান করেছিল আর অভিশাপ মুক্ত হয়েছিল, ওই আগের রূপ ফিরে পেয়েছিল। যাই হোক, বেশি কিছু বলছি না, আগে ভিউটা দেখো এখান থেকে। আর এই মন্দিরটা আছে গণেশ ঠাকুর। এদিকে আছে বশিষ্ঠ ঋষির মূর্তি, আর ওই সাইডটা আছে মূষক রাজ। চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, জলের স্রোতও কিন্তু খুব। অনেকক্ষণ ঘুরলাম, খুব ভালো লাগলো মন্দিরটা। আর এই বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। পৌঁছে গেছি আর একটা মন্দিরে, বাইরেটা দেখো মনে হচ্ছে পার্কে চলে এসেছি। এটা হচ্ছে বালাজি মন্দির, দেখো বালাজি মন্দির। এটা আমাদের কিন্তু একদম গেটের সামনে নামিয়ে দিল। এরা আবার কি করে, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। ডান দিকে আছে জুতো রাখার জায়গা, জুতো রেখে ভেতরে যেতে হবে। মন্দিরের ভেতরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম বাইরেটা কিন্তু খুব সুন্দর। হালকা হালকা ঘাস আছে, বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো একটা খেলার জায়গা। আর ওদিকে আছে টয়লেট। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, একটু রেস্ট নিতে হবে। মাঝরাতে আমরা আবার কামাখ্যা মন্দিরের জন্য বেরোবো। রেডি হতে কিন্তু একটু লেট হয়ে গেল, এখন বাজে 3:17। বাইরেটা কিন্তু ভালোই ঠান্ডা আছে, রাস্তা একেবারে ফাঁকা না, লোকজন আছে ভালোই।
বেরিয়ে পড়লাম আমরা অটোতেই, প্রায় চলে এসেছি মন্দিরের কাছেই। এবার যাব ডান দিকে। মন্দিরে যাওয়ার রাস্তার গেটটা এখন দেখাতে পারলাম না, খুব অন্ধকার। সকালে ফেরার পথে দেখাবো গেটটাকে। চলে এসেছি মায়ের মন্দিরের কাছে, আর কিছু সময়ের অপেক্ষা। জেনারেল টিকিট কাটার লাইনে দাঁড়াবো। চলো 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 চলো। ডালা কিনতে গেছে কিছুজন, দাঁড়িয়ে পড়েছি। অনেক দূর পর্যন্ত লাইন আছে, দেখি দর্শন পেতে কতক্ষণ সময় লাগে। এখন বাজে সকাল 4:09। অনলাইনে টিকিট কেটে আসাটাই বেটার অপশন মনে হচ্ছে, কিন্তু এখন 5টা বাজে, লাইন কিছুটা এগিয়েছে, কিন্তু যত বেড়া হচ্ছে পেছনে লাইন বেড়ে যাচ্ছে। আর এদিকে তো অঙ্কিতের এক ঘুমো হয়ে গেল। অনেকটা এগিয়ে এসেছি, 5:45 বাজে। দেখে তোমাদেরকে ডালাগুলো দেখায়, ঘটিও আছে সাথে। বেলা যত বাড়ছে সামনের দিকে লাইনটা এগিয়ে যাচ্ছে। সামনে পাশে এটা হচ্ছে শ্মশানকালী মন্দির। এটা কিন্তু জেনারেল কুপনদের লাইন, প্রচুর লোক ভেতরে, কিন্তু কাউন্টার কেন বন্ধ করে গেছে জানা যাচ্ছে না। দেখো সামনে ওগুলো সব হচ্ছে পুজোর ডালার দোকান, আর দোকানের সামনে দিয়ে এই রাস্তা ধরে যেতে হবে মন্দিরের দিকে। সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে এটা হচ্ছে অন্নসেবা ক্ষেত্র, বাদিকে আছে। এখানে দুপুরবেলা 12টা থেকে 4টা অবধি লেখা আছে। দুপুরবেলা 12টা থেকে 4টা অবধি প্রসাদ দেওয়া হয়, কুপন দেয় তার আগে। আর ডান দিকে এটা হচ্ছে এখানে খাবার দেওয়ার জায়গাটা আছে। আর এখানে অনেক কটা সিঁড়ি চড়ে উপরে উঠতে হবে, চলো যাই দেখি। মন্দিরের রাস্তাতে কিন্তু অনেক ডালার দোকান আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও ডালা নিতে পারো। আর এদিকে একটা তারা মায়ের মন্দির আছে, মন্দিরটা কোথায় দেখে নিই আগে। হ্যাঁ এই যে ডান দিকে এখানে আছে তারা মায়ের মন্দিরটা, এখানে পরে আসছি, আগে মন্দিরের ভেতরটা যাই। চলে এসেছি মায়ের মন্দিরে, অনেক কটা সিঁড়ি চলে কিন্তু উপরে উঠেছি, বেশ অনেক কটা সিঁড়ি ছিল। মন্দিরের ভেতরটা দেখো শুধু, আজকে প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে মন্দিরের গেট, গেটে ঢুকে সামনে এই মন্দির। এটা প্রথমটা, এটা গর্ভগৃহ। আর কয়েক সপ্তাহ পরে তো আমবাগাছি মেলা, এর থেকে অনেক গুণ বেশি ভিড় হবে। তখন তো গাড়িগুলো উপরেও তো ওঠে না, প্রায় 3 কিলোমিটার পাহাড়ের রাস্তায় হেঁটে উপরে উঠতে হয়। আর এদিকে আছে টয়লেট। একটু সামনের দিকে এগিয়ে যায়, দেখি মন্দিরটা ঘুরে দেখায় তোমাদেরকে। আর এখানে আছে মা কামাখ্যার বাহন, সিংহ। আর পিছনটা হচ্ছে, এটা পিছন, এটা গর্ভগৃহ। আর এখানে আছে গণেশ ঠাকুরের মূর্তি। মনে করা হয় কেউ যদি কিছু মন থেকে চেয়ে থাকে, গণেশ ঠাকুরের পায়ের কাছে, আর সেই পয়সাটা যদি পায়ের কাছে লাগিয়ে দেয়, আর যদি লেগে থাকে তাহলে তার ইচ্ছা পূরণ হয়। মন্দিরের গায়েও কিন্তু অনেক মূর্তি বানানো আছে, আমাদেরকে দেখায়। আর এখানে আছে পায়রা, আর এখানেও লাইন পড়ে গেছে মায়ের মুখ দর্শন করার জন্য। মন্দিরের ভেতরেও প্রচুর লাইন। আর এই পাশে কাছে ঘরটার মধ্যেও কিন্তু প্রচুর মূর্তি আছে। আজকে যা ভিড় রয়েছে, ভিআইপি কুপন ছাড়া কিন্তু খুব চাপের ব্যাপার। তোমরা যদি জানতে চাও কীভাবে অনলাইনে ভিআইপি কুপন কাটবো, তাহলে কমেন্ট করে জানিও, আমি একটা ফুল ভিডিও বানিয়ে দেবো। আর মন্দিরের পাশে কিন্তু আছে একটা সুন্দর বসার জায়গা। এই সিঁড়িগুলো বানানো হয়েছে কিন্তু বসার জন্য। আর গর্ভগৃহের মুখ এখানে সন্ধ্যেবেলায় আরতি হয়, তখন কিন্তু এখানে খুব ভিড় হয়।
আর মন্দিরের পাশে এটা হচ্ছে বলিঘর। অনেক আগে কিন্তু এখানে নরবলি হতো, এখন ওসব হয় না, শুধু বসি বলি দিয়ে ওটাকে বেঁধে রেখেছে, ওটাকে হয়তো বলি দেওয়া হবে আর কি। পুজো দেওয়ার পর চলে আসলাম এখানে ধূপকাঠি প্রদীপ জ্বালানোর জন্য। এখানে ছাড়া কিন্তু অন্য জায়গায় জ্বালানো যাবে না। এই মন্দিরটা হচ্ছে শীতলা মন্দির, আর পাশেই হচ্ছে ধূপকাঠি জ্বালানোর জায়গা, ধূপকাঠি প্রদীপ জ্বালানোর জায়গা। পাশে শীতলা মন্দিরের সামনে সবাই নারকেলটা ফাটায়, আর নারকেলের জলগুলো যেখানে কাপড়টা রাখা আছে কাপড়টার গায়ে অনেকে দিয়ে দেয়। পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছে, আর এখন যাচ্ছি বাইরের দিকে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। চলে আসলাম মন্দিরের বাইরে, আর দেখো ওদিক থেকে আমরা এসেছিলাম রাত্রেবেলায়, আর এদিকটায় হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম এই সাইডটায়। আর এর পাশেই আছে চ্যানেল কুপনের জন্য লাইনের কাউন্টারের টিকিট কাউন্টারটা, আর এই পাশটা ছিল মন্দিরে যাওয়ার রাস্তা। জয় মাখা মাখা বলে আজকের মতো বেরিয়ে পড়লাম। এখান থেকে বাইরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর, ওপর থেকে পুরো শহরটাকে কি সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে দেখতে। একটা কথা বলে দিই, যদি অনলাইনে ভিআইপি টিকিট কাটতে চাও তাহলে যেদিনে আসবো তার 7 দিন আগে কিন্তু টিকিট রাতে ওপেন হয়, রাত 12টায়। আগে থেকে যদি লগ ইন করে রাখো তাহলে 12টা বাজের সাথে সাথে ট্রাই করবা, কুপন পেয়ে যাবে। আর একটা ফোন থেকে কিন্তু 5 জনের বেশি কাটাও যায় না, আগের থেকে সেভ করে রেখো, নাহলে 5 মিনিটের মধ্যে এমনি টিকিট ফুল হয়ে যায়, তো তারপর আর পাবা না তোমরা টিকিট। আর এটা হচ্ছে কামাখ্যা গেট, যেটা রাতে দেখাতে পারিনি, তাই সকালে দেখিয়ে দিলাম। অনলাইনে টিকিটের ওয়েবসাইটটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন চলে এসেছি আমরা ব্রহ্মপুত্র নদীর কাছে। ওদিকে হচ্ছে নর্থ গুয়াহাটি ব্রিজটা ওখানে আছে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে ভিডিওটা নোটিফিকেশন পেতে দেরি না হয়। আশা করছি ভিডিওটায় কিছু ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি, যেটা তোমাদের কাজে লাগতে পারে। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। দেখো ওদিকে দেখা যাচ্ছে ফেরিঘাট উমানন্দ যাওয়ার রাস্তায়, পরে ভিডিও তোমরা দেখতে পারবা। আর পরের ভিডিওতে থাকছে মায়াং, রিভারফ্রন্ট, উমানন্দ আর গুয়াহাটি জু। মিস করো না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।